আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদের জন্য, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে অসংখ্য অগণিত শাস্তি রেডি করে রেখে দিয়েছেন। আমার আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, এক নাম্বার শাস্তিটার নাম হলো নারুন। নারুন মানে হইল আগুন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই আগুনটা দুনিয়ার আগুনের মতো? না না, সাহাবীরা, দুনিয়ার আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগে, সর্বপ্রথম চামড়া, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজা পড়ে। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, জাহান্নামের আগুন যখন নাফরমানদের শরীরের মধ্যে লাগবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতনিউ আলাল আফইদা, একেবারে কলিজা পর্যন্ত পুরে সারখার হইয়া যাইবে। ইন্না লিল্লাহ, আর জোরে বলেন না ইন্না লিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার নাফরমানি করছে, 2 নাম্বার শাস্তির ব্যবস্থা করো। 2 নাম্বার শাস্তিটা কি? মাকামি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য মাকামি নামক শাস্তির ব্যবস্থা করো। 17তম পারা সূরাতুল হজ 13তম পৃষ্ঠায় মহান আল্লাহ বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন ওয়াঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য মাকামি নামক শাস্তির ব্যবস্থা করো। আল্লাহর নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো মাকামি কি? মাকামি মানে হইল গদা, মাকামি মানে হইল হাতুড়ি, মাকামি মানে হইল লাঠি। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই লাঠিটা দুনিয়ার লাঠির মতো, এই গদাটা দুনিয়ার গদার মতো, এই হাতুড়িটা দুনিয়ার হাতুড়ির মতো? না না, এই হাতুড়িটাকে যদি কোনো পাহাড়ের উপরে রেখে দেওয়া হয়, ওই পাহাড়টা তুলার মতন উড়তে থাকবে। ওই হাতুড়ি দ্বারা জাহান্নামীদেরকে আঘাত করা হবে। ইন্না লিল্লাহ। 3 নাম্বার শাস্তিটার নাম হলো আগলাল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য আগলাল নামক শাস্তির ব্যবস্থা করো। 24তম পারা 14তম পৃষ্ঠায় সূরাতুল মুমিনের মধ্যে বলেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইসহাবুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 3 নাম্বার শাস্তির ব্যবস্থা করো। আগলাল নামক শাস্তির ব্যবস্থা করো। আগলাল মানে কি? আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, আগলাল মানে হইল বেরি। আল্লাহর নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো দুনিয়ার আসামীদেরকে যখন বেরি পরানো হয়, হাতের মধ্যে বেরি পরানো হয়, কিন্তু জাহান্নামীদের হাতের মধ্যে পরানো হবে না, তাদেরকে বেরি পরানো হবে গলা এবং গাড়ের মধ্যে। এত টাইট করে তাদেরকে যখন বেরি পরানো হবে, বেরি পরানোর কারণে আপনার পুজ এবং পানি গড়গড়াইয়া পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4 নাম্বার শাস্তির ব্যবস্থা করো। 4 নাম্বার শাস্তিটার নাম হলো সালাসিল। 29তম পারা 7 নাম্বার পৃষ্ঠায় সূরাতুল হাক্কর মধ্যে বলেন, সুম্মা ফি
সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য সালাসিল নামক শাস্তির ব্যবস্থা করো। সালাসিল মানে কি? সালাসিল মানে হইল জিনজিল। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই জিনজিলটা দুনিয়ার জিনজিলের মতো, এই শ্রীগলটা দুনিয়ার শ্রীগলের মতো? না না, মহান আল্লাহ তাআলা বলেন সাবউনা যিরাআ। সাবউন মানে হইল 70, যিরাআ মানে হইল গজ। আল্লাহর নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই গজটা দুনিয়ার গজের মতো? না না, একটা শ্রীগলের একটা থেকে যে আরেকটার মধ্যে জয়েন দেওয়া হয়, যেটাকে বলা হয় আংরা। আল্লাহর নবী বুঝাইতে চান, একটা আংরার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে গেলে 100 বছরের রাস্তা লাগবে। আল্লাহ তাআলা ওই রকম 70 গজ বিশিষ্ট জিনজিল দ্বারা জাহান্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 1 নাম্বার গুণ আলোচনা করেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নাম্বার গুণ হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শোনার সাথে সাথেই তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাওয়া, অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভিতরে পয়দা করা। এ দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি গুনাহ করতে যাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে গুনাহটা ছেড়ে দিল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, গুনাহ করতে যাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তুমি গুনাহটা ছেড়ে দিছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার ভিতরে বিন্দু পরিমাণ মহান আল্লাহ তাআলার ভয় আছে, সে কোনোদিন ঘুষ খাইতে পারে না। যার ভিতরে মহান আল্লাহ তাআলার ভয় আছে, সে কোনোদিন নামাজ পরিত্যাগ করতে পারে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার ভিতরে আছে, সে কোনোদিন গুনাহ করতে পারে না। এ দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার মায়ার উম্মতেরা, হে আমার সাহাবীরা, গুনাহ করার কোনো অপশন নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাজরির প্রথম শুরুর দিক দিয়া 4টা কসম খাইয়া বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াদ ওয়াল লাইলি ইযা ইয়াজ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খাইয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দিয়া একটা গুনাহ করাও সম্ভব নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তারপরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পিছনে 8টা করে
সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছেন। কোরআনে বর্ণিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা গুনাহ করার কোনো অপশন নেই রে বান্দা। আমি আল্লাহ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা জবানের মধ্যে মোহর মেরে দিব। ওই দিন জবান দিয়া কোনো কথা বলতে পারবা না। এক নাম্বার সাক্ষী ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা। যেই হাত দিয়া তুমি গুনাহ করো, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই হাত সমূহ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই নাম্বার সাক্ষী মহান আল্লাহ বলেন, হে বান্দা গুনাহ করার কোনো অপশন নাই। দুই নাম্বার হলো ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সমূহ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তিন নাম্বার সাক্ষী 24তম পারা সূরাতুল হামিম সাজদা 17তম আয়াত 17তম পৃষ্ঠার 20 নম্বর আয়াত সর্বশেষ আয়াত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা গুনাহ করার কোনো অপশন নেই রে বান্দা। তিন নাম্বার সাক্ষী তোমার যেই চক্ষু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম, এই চক্ষু সমূহ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। একটু যুবক ভাই চিন্তা করে দেখো, হ্যাঁ যুবতী বোন একটু চিন্তা করে দেখো, আজকে তুমি তোমার বন্ধুকে ফাঁকি দিলা, আজকে তুমি তোমার ভাইকে ফাঁকি দিলা, আজকে তুমি তোমার বাবাকে ফাঁকি দিলা, আজকে তুমি তোমার মাকে ফাঁকি দিলা, দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়া দরজা লাগাইয়া রুমের ভিতরে যাইয়া কম্বলের ভিতরে তুমি ডুইকা গেছো, ডুইকা তুমি অশ্লীল সিনেমা দেখো, অশ্লীল ভিডিও দেখো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা গুনাহ করার কোনো অপশন নেই রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার কোনো অপশন নাই। যেই তুমি দুনিয়ার সবাইকে ফাঁকি দিলা, কিন্তু যেই চক্ষু দিয়া তুমি গুনাহ করো, এই চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তিন নাম্বার সাক্ষী। চার নাম্বার সাক্ষী হলো আমার আল্লাহ তাআলা বলেন, তোমার কান সমূহ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান গুনাহ করার কোনো অপশন নাই। পাঁচ নাম্বার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা। পাঁচ নাম্বার সাক্ষীটা হলো ওয়াজুলুদুহুম জিলদুন, মানে হইল চামড়া। আমার আল্লাহ তাআলা বলেন, হে বান্দা গুনাহ করার কোনো অপশন নাই, তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইন্না লিল্লাহ। সাত নাম্বার সাক্ষী মহান আল্লাহ বলেন, ছয় নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সাত নাম্বার সাক্ষীটা হলো জমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা গুনাহ
করার কোনো অপশন নাই রে বান্দা। যেই জমিনের মধ্যে তুমি দাঁড়াইয়া গুনাহ করো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 8 নাম্বার সাক্ষীটার নাম হলো আমার আপনার আমলনামা। 15তম পারা 18তম পৃষ্ঠায় সূরাতুল কাহফের মধ্যে বলেন, ওয়াফুতিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা প্রত্যেকের হাতের মধ্যে আমলনামা দিয়ে দিব। ওই দিন তুমি তোমার আমলনামা পড়বা। আমার আল্লাহ বলেন, মালি হাদাল কিতাব, আমি আল্লাহ যখন তাদের আমলনামা হাতের মধ্যে দিয়ে দিব, তখন তারা বলবে, মালি হাদাল কিতাব, হাইরে এটা কি এমন আমলনামা, লা ইউগাদিরু সগীরা, এখান থেকে তো ছোট একটা গুনাহও ছুটে নাই, ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহও ছুটে নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাগ হইয়া, গুসা হইয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুদুহু ফাগুল্লু, আমার নাফরমান বান্দাটারে ধর, বেরি পরায়া দে, সুম্মাল জাহিমা সল্লু, তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ইন্নালিল্লাহ। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিনের 1 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় এমন ভাবে নেওয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে গুনাহটা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে, আর আল্লাহ তাআলা যে আত্মা সাক্ষী, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিটিং করে দিয়েছে, আত্মা সাক্ষীর বাহিরে যাইয়া কোনো গুনাহ করা যাবে না। জোরে বলেন, আপনি জমিনের বাহিরে যাওয়া যাবে? আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হাত দিয়া তুমি গুনাহ করো, ও তুকাল্লিমুনা আইদিহিম, সেই হাত সমূহ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ বলেন যে পা দিয়া তুমি গুনাহ করো, ও তাশহাদু আরজুলুহুম, সেই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ বলেন, হে যুবক, তুমি তোমার চক্ষু দিয়া গুনাহ করো, আমার আল্লাহ বলেন সেই চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ বলেন, হে যুবক, তুমি তোমার কান দিয়া গুনাহ করো, সেই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যে তোমার শরীরের চামড়া, আমার আল্লাহ বলেন ওয়াজুলুদুহুম, জিলদুন মানে হইল চামড়া। হুজুর বুঝবে, আপনারা হয়তো বুঝবেন না, জিলদুন মানে হইল চামড়া। আমার আল্লাহ বলেন, হে বান্দা, তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ বলেন, যে জমিনের মধ্যে তুমি দাঁড়াইয়া গুনাহ করো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ বলেন যে 8 নাম্বার সাক্ষী আমি আল্লাহ হাসরের মাঠে তোমার হাতের মধ্যে আমি আল্লাহ আমলনামা দিয়ে দিব, তখন তুমি তোমার আমলনামা নিজেই পড়বা। মাদি হাদাল কিতাব, হাইরে এটা কি এমন আমলনামা, লা ইউগাদিরু সগীরা, এখান থেকে তো একটা ছোট গুনাহও ছুটে নাই, ওলা কাবীরা, বড় গুনাহও ছুটে নাই। আমার আল্লাহ ওই দিন আপনি আফসোস করবেন আর বলবেন, কিন্তু ওই দিন আফসোস করলে আর কোন লাভ হবে? জোরে বলেন, লাভ হবে? আমি কি 8টা সাক্ষী নিজে বানায়া বলছি নাকি? জোরে বলেন, বানায়া বলছি? আমি যদি সারা রাত আপনাদের সম্মুখে কথা বলি, একটা কথাও কোরআন এবং হাদিসের বাহিরে একটা কথাও বলবো না, তাহলে চিন্তা করে দেখেন। 1 নাম্বার গুণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন, 1 নাম্বার গুণ কি, যে আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই আপনার ভিতরে কম্পমান সৃষ্টি হয়ে যাওয়া। এমন বহু আপনার ঘটনা আছে যে আপনার গুনাহ করতে গেছে অথবা গুনাহ করছে, আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই সে আপনার এমনভাবে তওবা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে এই রকম ঘটনা আপনার কোনো শেষ নাই। তারপরে ঘটনা বলতে চাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন
এক নাম্বার গুণ হলো যে আল্লাহর নাম শোনা মাত্রই আপনার যে অন্তরে কম্পন সৃষ্টি হওয়া। এখন আসেন 2 নাম্বার গুণ। কষ্ট হচ্ছে আপনাদের বাজান? কষ্ট হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। 3 নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো সদা সর্বদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করা। একবার বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সদা সর্বদা সর্ব অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করা। জোরে বলেন, কার উপর ভরসা করা? আল্লাহ তাআলার উপর। সন্তান হয় না, ভরসা করব কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এই জন্য আপনার রিজিকের পেরেশানি, আপনার রিজিকের অভাব কার কাছে চাইব? জোরে বলেন, কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে। আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণগুলি পরিশোধ করার জন্য কার কাছে দরখাস্ত করতে হবে? আল্লাহ তাআলার কাছে। মোট কথা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করা। বনি ইসরাইলের 3 জন যুবক, আপনার হাদিসের মধ্যে আসছে, প্রসিদ্ধ হাদিস, যে 3 জন যুবক আপনার তারা কোথাও সফরে বের হয়েছিলেন। এমত অবস্থায় আপনার প্রচুর ঝড়ের কারণে এই 3 জন যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। কষ্ট হচ্ছে বাজান আপনাদের? উঠা বসা করলে তো আলোচনা করা যাবে না। আপনার 3 জন যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে এমত অবস্থায় তারা আপনার আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে একটা বিশাল বড় পাথর গুহার মুখের মধ্যে এসে পড়ে গেলেন। এমত অবস্থায় তারা ভিতর থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নাই। এমত অবস্থায় তখন তারা কি রকম বিপদে পড়ছে। এমত অবস্থায় তারা অনেক চেষ্টা করতেছে আপনার পাথরটাকে সরানোর জন্য, কিন্তু কোনোভাবেই সরাইতে পারতেছে না। এমত অবস্থায় 3 জন যুবক ডাক দিয়া বলে, বন্ধু, আমরা এমন একটা জায়গার মধ্যে আমরা আজকে বিপদে পড়লাম। আমরা যদি এখান থেকে ডাকি আর চিল্লাই, আমরা চিল্লাইতে পারবো, দুনিয়ার কোনো মানুষ দেখবেও না, শুনবেও না, এখান থেকে উদ্ধার হতে পারবো না রে বন্ধু। এখন কি করা যায়? চলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ বলেন। এমত অবস্থায় আপনার তখন তারা চিন্তা করলেন, চলো আমরা তো জীবনে যে ভালো কাজগুলি করছি, সবচাইতে যে ভালো কাজটা করছি ওইটাকে উসিলা বানায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা হয়তোবা আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারে। এমত অবস্থায় প্রথম বন্ধু আপনার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। সে আপনার একজন রাখাল ছিল, একজন রাখাল ছিল। তার মা বাবা দুজনে জীবিত ছিলেন, কিন্তু বৃদ্ধ অবস্থায় ছিলেন। এখানে যারা আছে কাদের মা বাবা আছে একটু হাত তুলেন তো। যাদের মা বাবা আছে হাত তুলেন। যার মা আছে হাত তুলেন। যার বাবা আছে হাত তুলেন। যার মা বাবা দুজনে আছে তারপর আবার হাত তুলেন। আল্লাহ তাআলা সবার মা বাবাকে সুস্থ নেক হায়াত দান করুক, সবাই বলি আমিন। ভাই, যাদের মা বাবা দুনিয়াতে আছে, আজকে মা বাবার খেদমত করে তুমি জান্নাতটা অর্জন করে নাও। অনেক সময় দেখা যায় আপনার 3 সন্তান 3 ভাই, এক ভাইয়ের সাথে মা বাবা থাকে আর 2 ভাইয়ের সাথে মা বাবা থাকে না।
কিংবা দুই ভাই অনেক সময় রাখেও না, এরকম হয় কি হয় না? অনেক সময় বলে যে আমি বেঁচে গেলাম, আমার ভাই খাওয়ায়, আমি মা বাবাকে খাওয়াই নাই, আপনি বাঁচেন নাই। যেই ভাই আপনার মাকে খাওয়ায়, আপনার বাবাকে খাওয়ায়, তাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা তুমি সহজ করে দিছো। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রসুল বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহ যেহেতু সন্তুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, তোমার যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, তুমি যদি তোমার মার দিকে একবার নেক নজরে তাকাও, আল্লাহর রসুল বলেন যে একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আমাদের মায়ের দিকে 100বার নেক নজরে তাকাই, আল্লাহ রসুল বলেন 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। এমত অবস্থায় একজন যুবক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, এ মহান আল্লাহ, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একজন রাখাল, আমি সকালবেলা যখন গরু চড়াইতে যাই, যখন বকরি চড়াইতে যায়, এমত অবস্থায় যখন সন্ধ্যার সময় বাড়িতে আসি, আসার পরে সর্বপ্রথম দুধ দহন করে আমি আমার মাকে খাওয়াই, আমি আমার বাবাকে খাওয়াই। একদিন আসতে একটু দেরি হয়ে গেল, এমত অবস্থায় তাকায়া দেখলাম আমার মা ঘুমায়া গেছে, আমার বাবাও ঘুমায়া গেছে। এমত অবস্থায় আমার সন্তানগুলি হাহাকার, বাবা একটু দুধ দাও না। আমি আমার সন্তানগুলিকেও দেই নাই, আমি আমার বিবিকেও দেই নাই। এ মহান আল্লাহ, আমি আমার মাকেও ডাক দেই নাই, কষ্ট পাবে এই জন্য। আমার বাবাকেও ডাক দেই নাই, কষ্ট পাবে এই জন্য। আমি দুধের গ্লাসটা নিয়া আমি মা বাবার শিওরের মধ্যে দাঁড়ায়া রইলাম। মা বাবা যখন ঘুম ভেঙে গেল, আমি তাদেরকে দুধ খাওয়াইলাম। এমতো অবস্থায় এই আমলটা যদি, আমার এই আমলটা যদি একমাত্র মহান আল্লাহ আপনাকে সন্তুষ্টি করার জন্য করে থাকি, এই আমলের উসিলাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ভিতর থেকে বের হওয়ার মতো নয়। এবার দ্বিতীয় বন্ধু দোয়া করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একজন যুবতী চাচাতো বোন ছিল, বড় সুন্দরী, আমি তাকে বড় ভালো পাইতাম, কিন্তু সে আমার কাছে আসতে চায় না। একদিন সে অভাবের মধ্যে পড়ে গেল, এমতো অবস্থায় সে আমার কাছে কিছু টাকা চাইল। আমি তাকে 120 দিরহাম দিলাম। এমতো অবস্থায় একটা শর্ত লাগায়া দিলাম, আমি তোমাকে টাকা দিতে পারি যদি তুমি আমার সাথে তোমার আমার যৌন চাহিদা নিবারণ করার অনুমতি দাও। এমতো অবস্থায় মেয়েটা অপারগ হইয়া যখন অনুমতি দিলেন, যেই মুহূর্তে সে যখন তার যৌন চাহিদা নিবারণ করার জন্য যাবে, এমতো অবস্থায় মেয়েটা ডাক দিয়া বলেন, একটু খেয়াল করে দেখো না, একটু শুনো না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কি তোমার ভিতরে নাই? আজকে তুমি যে আমার সাথে যৌন চাহিদা নিবারণ করবা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি কি জবাব দিবা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরের আযাবের ভয় কি তোমার ভিতরে নাই? জাহান্নামের ভয় কি তোমার ভিতরে নাই? এই যুবক ডাক দিয়া বলেন, এমতো অবস্থায় আমি আর তার সাথে যৌন চাহিদা মিটাইলাম না। এমতো অবস্থায় যত 20 দিরহাম যে দিলাম তাকে আমি এমনিতেই দিয়া দিলাম। মাওলা, এই কাজটা তোমাকে যদি হে মাওলা, এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, এই কাজের উসিলাই মাওলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। এমতো অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। কবুল করার পরে একটু
পাথরটা একটু সরে গেল, তারপরে ভিতর থেকে বের হতে পারে না। এমত অবস্থায় 3 নাম্বার বন্ধু আল্লাহর কাছে দোয়া করেন, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কয়েকজন শ্রমিক নিয়েছিলাম কাজ করার জন্য। এমত অবস্থায় সবাইকে যখন টাকা দিলাম, একজন টাকা না নিয়ে চলে গেল। বহুদিন পরে যখন আসলো বলতেছেন আমার টাকাটা আমাকে দিয়ে দেন। এমত অবস্থায় তার টাকাটা আমি ওই সময় আমি ব্যবসার কাজে লাগাইলাম। ব্যবসার কাজে লাগাইয়া ওই টাকা দিয়া বহুগুলি বকরি ভেড়া এমন হয়ে গেল, আমি সবগুলি তাকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, এই কাজের ওসিলাই মাওলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বন্ধুর দোয়া কবুল করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুহার ভিতর থেকে উদ্ধার করে দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সর্ব অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে হবে। মুমিনের 4 নাম্বার গুণ হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। আল্লাহর পয়গম্বর বলেন, আফযালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মহান আল্লাহর পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী, ইল্লা আসহাবাল ইয়ামিন, যাদের আমল নামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফি জান্নাত, তারা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, সূরাতুল হাক্কর মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমার আল্লাহ বলেন, যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তখন তারা বলবে, হায়রে, আমার আমল নামা যদি আমি আজকে না পাইতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায়রে, আমার হিসাবটা যদি না নেওয়া হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুটাই যদি শেষ হইয়া যাইতো, মা আগনা আন্নি মালিয়া, হায়রে, আমার ধন সম্পদ, যেই ধন সম্পদ উপার্জন করার জন্য রাজাপুর গ্রাম সাইরা দিয়া আমি ঢাকার শহরে চলে গেলাম, যেই ধন সম্পদ উপার্জন করার জন্য দেশ চাইরা বাহিরে যাইলাম, বছরের পর বছর কাটাইলাম, এই ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না। তারপরের আয়াতের মধ্যে বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, হাইরে, আমার ক্ষমতা, আমার ক্ষমতার ঘরের ক্ষমতা, আমার দুনিয়াতে থাকা অবস্থায় এতই ক্ষমতা ছিল, আমার চেহারার দিকে তাকাইয়া কেউ কথা বলতে পারতো না। আজকে আমার ক্ষমতা কোথায় গেল? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, খুদুহু ফাগুন্নু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ বড় আদর করে মানুষকে বানাইলাম, আমি আল্লাহ
সব কিছু বানাইলাম হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ মানুষকে হুকুমের মাধ্যমে বানাই নাই। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ 7টা আকাশ বানাইলাম হুকুমের মাধ্যমে। 1 নাম্বার আকাশটা বানাইলাম পানি দ্বারা হুকুমের মাধ্যমে। 2 নাম্বার আকাশটা বানাইলাম আমি আল্লাহ তামা দ্বারা হুকুমের মাধ্যমে। 3 নাম্বার আকাশটা বানাইলাম লোহা দ্বারা হুকুমের মাধ্যমে। 4 নাম্বার আকাশটা বানাইলাম আমি আল্লাহ রূপা দ্বারা হুকুমের মাধ্যমে। 5 নাম্বার আকাশটা বানাইলাম স্বর্ণ দ্বারা হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ 6 নাম্বার আকাশটা বানাইলাম ইয়াকুত পাথর দ্বারা হুকুমের মাধ্যমে। 7 নাম্বার আকাশটা বানাইলাম আমি আল্লাহ নূর দ্বারা হুকুমের মাধ্যমে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জমিন বানাইলাম হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ 7টা জমিন বানাইয়া 7টা জমিনকে আমি আল্লাহ একটা পাথরের উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এই পাথরটাকে আমি আল্লাহ রেখে দিলাম একটা মাছের পিঠের উপরে হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ এই মাছটাকে রেখে দিলাম পানির উপরে হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ এই পানিটাকে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্লেটটাকে কোথাও রাখি নাই। আমি আল্লাহ ভাসমান অবস্থায় রেখে দিলাম হুকুমের মাধ্যমে। এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বড় আদর করে বানাইলাম। আমার আল্লাহ তোরে 7টা ধাপে বানাইলাম। 1 নাম্বার তোরে বানাইলাম মাটি, 2 নাম্বার তোরে বানাইলাম বীর্য, 3 নাম্বার তোরে বানাইলাম রক্ত, 4 নাম্বার তোরে বানাইলাম গোশতের টুকরা। আমি আল্লাহ 5 নাম্বারে বানাইলাম একটা হাড্ডির খাসা। আমি আল্লাহ 6 নাম্বারে সেই হাড্ডির খাসাটাকে আমি আল্লাহ গোশত দিয়া আবরণ করে দিলাম। আমার আল্লাহ বলেন 7 নাম্বারে তোর মধ্যে রূহু দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা আমি আল্লাহ তোরে 7টা ধাপে বানাইয়া আমি আল্লাহ একদিনে তোরে বানাই নাই। আমি আল্লাহ ধীরে ধীরে তোরে বানাইলাম। আমি আল্লাহ 10 মাস 10 দিন তোর মার গর্ভে রাইখা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। বান্দা আমি আল্লাহ তোরে লম্বা একটা হায়াত দিলাম। বান্দারে তুই কিভাবে নাফরমানি করলি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে কুতুহু ফাকুল্লু, হে আমার ফেরেশতারা আমার নাফরমান বান্দাটারে ধর বেরি পরায়া দে। সুম্মাল জাহিমা সল্লু, তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ইন্না লিল্লাহ, আর সূরা বলেন না ইন্না লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ সব কিছু হুকুমের মাধ্যমে বানাইলাম। আমি আল্লাহ তোরে হুকুমের মাধ্যমে বানাই নাই, 7টা ধাপে আমি আল্লাহ তোরে বানাইছি। তারপরে বান্দা কিভাবে তুই নাফরমানি করলি? আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া গুসা হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে হে আমার ফেরেশতারা কুতুহু ফাগুল্লু, আমার নাফরমান বান্দাটারে ধরো বেরি পরায়া দাও। সুম্মাল জাহিমা সল্লু, তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নাম কি আপনার সুখের জায়গা না দুঃখের জায়গা? জোরে বলেন, সুখের জায়গা না দুঃখের জায়গা? দুঃখের জায়গা। কষ্টের কোনো শেষ নাই, কষ্টের কোনো শেষ নাই বাজার। জাহান্নামের আলোচনা এই জন্যই করা যে আপনার আল্লাহ তাআলা জাহান্নামে নাফরমানদের জন্য কতগুলি শাস্তি আল্লাহ তাআলা ফিটিং করে রেখেছেন, এইটা আমাদের জানা দরকার, শোনা দরকার। আপনি আপনাদের এই এলাকা থেকে আপনি এই বিশ্ব রোড যাবেন, এমত অবস্থায় আপনি যদি শুনেন যে আপনার রাস্তার মধ্যে একটা বিশাল বড় হিংস্র প্রাণী, আপনার একটা হিংস্র প্রাণী একটা
বাঘ বসা আছে, এমত অবস্থায় আপনি কি যাবেন? জোরে বলেন যাবেন? কেন যাবেন না? আপনার প্রাণ যাওয়ার ভয়। এই জন্য জাহান্নামের আলোচনা এই জন্যই শোনা দরকার, যাতে জাহান্নামের ভয়ে আমরা যেন পরকালের আমাদের জন্য ইবাদতের পাল্লাটা ভারী করতে পারি। এই জন্য জাহান্নামের আলোচনা একটু বেশি বেশি করে শোনা। ভাই জাহান্নামের আপনার আযাবের কোনো শেষ নাই। উল্লেখযোগ্য 13টা আপনার শাস্তি আছে। 1 নম্বর শাস্তিটার নাম হলো নারুন, 2 নম্বর শাস্তিটার নাম হলো মাকামি, 4 নম্বর শাস্তিটার নাম হলো আগলাল, 5 নম্বর শাস্তিটার 4 নম্বর শাস্তিটার নাম হলো সালাসিল, 5 নম্বর শাস্তিটার নাম হলো হাইয়াতুন ওয়া আকরাবুন, 6 নম্বর শাস্তিটার নাম হলো দড়ি, 7 নম্বর শাস্তিটার নাম হলো গিসলিন, 8 নম্বর শাস্তিটার নাম হলো জাক্কুম, 9 নম্বর শাস্তিটার নাম হলো ওয়াতআমান যা গুস্স, 10 নম্বর শাস্তিটার নাম হলো আমার আল্লাহ বলেন মাউন হামিম, 11 নম্বর শাস্তিটার নাম হলো মাউন সদিদ, 12 নম্বর শাস্তিটার নাম হলো মাউন কালবুহুন, 13 নম্বর শাস্তিটার নাম হলো মাউন গসাক। এই হলো উল্লেখযোগ্য আপনার 13টা শাস্তি। এই 13টা শাস্তি নিয়ে আমি যদি কথা বলতে যাই 13 ঘন্টার প্রয়োজন, কিন্তু এত ঘন্টা তো সম্ভব না। তারপরেও 13টা শাস্তি যেহেতু নামগুলি বলছি, শুধু 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শুধু একটু টাচ দিয়ে যাব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদের জন্য, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে অসংখ্য অগণিত শাস্তি রেডি করে রেখে দিয়েছেন। আমার আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান 1 নম্বর শাস্তিটার নাম হলো নারুন। নারুন মানে হইল আগুন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই আগুনটা দুনিয়ার আগুনের মতো? না না, সাহাবীরা, দুনিয়ার আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগে, সর্বপ্রথম চামড়া, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজা পড়ে। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, জাহান্নামের আগুন যখন নাফরমানদের শরীরের মধ্যে লাগবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতনিউ আলাল আফইদা, একেবারে কলিজা পর্যন্ত পুরে সারখার হইয়া যাইবে। ইন্না লিল্লাহ, আর জোরে বলেন না ইন্না লিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার নাফরমানি করছে, 2 নম্বর শাস্তির ব্যবস্থা করো। 2 নম্বর শাস্তিটা কি? মাকামি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য মাকামি নামক শাস্তির ব্যবস্থা করো। 17তম পারা সূরাতুল হজ 13তম পৃষ্ঠায় মহান আল্লাহ বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন ওয়াইদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য মাকামি নামক শাস্তির ব্যবস্থা করো। আল্লাহর নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো মাকামি কি? মাকামি মানে হইল গদা, মাকামি মানে হইল হাতুড়ি, মাকামি মানে হইল লাঠি। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই লাঠিটা দুনিয়ার লাঠির মতো, এই গদাটা দুনিয়ার গদার মতো, এই হাতুড়িটা দুনিয়ার হাতুড়ির মতো? না না, এই হাতুড়িটাকে যদি কোনো পাহাড়ের উপরে রেখে দেওয়া হয়, ওই পাহাড়টা তুলার মতন উড়তে থাকবে। ওই হাতুড়ি দ্বারা জাহান্নামীদেরকে আঘাত করা হবে। ইন্না লিল্লাহ। 3 নম্বর শাস্তিটার নাম হলো আগলাল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য আগলাল নামক শাস্তির ব্যবস্থা
ব্যবস্থা করো। 24তম পারা 14তম পৃষ্ঠায় সূরাতুল মুমিনের মধ্যে বলেন, ইদিল আগলালু ফি আ'নাকিহিম ওয়াসসালাসিলু ইসহাবুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 3 নাম্বার শাস্তির ব্যবস্থা করো, আগলাল নামক শাস্তির ব্যবস্থা করো। আগলাল মানে কি? আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, আগলাল মানে হইল বেরি। আল্লাহর নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো দুনিয়ার আসামীদেরকে যখন বেরি পরানো হয়, হাতের মধ্যে বেরি পরানো হয়, কিন্তু জাহান্নামীদের হাতের মধ্যে পরানো হবে না, তাদেরকে বেরি পরানো হবে গলা এবং গাড়ের মধ্যে। এত টাইট করে তাদেরকে যখন বেরি পরানো হবে, বেরি পরানোর কারণে আপনার পুজ এবং পানি গড়গড়াইয়া পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4 নাম্বার শাস্তির ব্যবস্থা করো। 4 নাম্বার শাস্তিটার নাম হলো সালাসিল। 29তম পারা 7 নাম্বার পৃষ্ঠায় সূরাতুল হাক্কর মধ্যে বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য সালাসিল নামক শাস্তির ব্যবস্থা করো। সালাসিল মানে কি? সালাসিল মানে হইল জিনজিল। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই জিনজিলটা দুনিয়ার জিনজিলের মতো, এই শ্রীগলটা দুনিয়ার শ্রীগলের মতো? না না, মহান আল্লাহ তাআলা বলেন 70 যিরাআ। 70 মানে হইল 70, যিরাআ মানে হইল গজ। আল্লাহ নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই গজটা দুনিয়ার গজের মতো? না না, একটা শিগলের একটা থেকে যে আরেকটার মধ্যে জয়েন দেওয়া হয়, যেটাকে বলা হয় আংরা। আল্লাহ নবী বুঝাইতে চান, একটা আংরার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে গেলে 100 বছরের রাস্তা লাগবে। আল্লাহ তাআলা ওই রকম 70 গজ বিশিষ্ট জিনজিল দ্বারা জাহান্নামীদেরকে পেছাইয়া আমার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। আমার আল্লাহ বলেন 5 নাম্বার শাস্তিটার নাম হলো হাইয়াতুন আকরাবুন, সাপ বিচ্ছু। আল্লাহ নবী বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই সাপ বিচ্ছু দুনিয়ার সাপ বিচ্ছুর মতো? না না, এক একটা সাপ হবে উটের মতো উঁচা, এক একটা বিচ্ছু হবে খচ্চরের মতো। ওইগুলি তাদেরকে দংশন করতে থাকবে। 5টা শাস্তি দেওয়ার পরে এবার নাফরমানের দলেরা ডাক দিয়া বলবে, মাওলা আর সহ্য করতে পারি না, মাওলা আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, একটা খাবারের ব্যবস্থা করো, দড়ি নামক খাবারের ব্যবস্থা করে দাও। 30তম পারা 12তম পৃষ্ঠায় সূরাতুল গাশিয়ার মধ্যে বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, তাদেরকে দড়ি নামক খাবারের ব্যবস্থা করে দাও। বাজানো, এই দড়ি নামক খাবারটা খাইতে দেরি হবে রে বাজান, এই খাবারটা খাইতে দেরি হবে, তাদের মুখ এবং জিহ্বাটা পুরতে দেরি হবে না। এবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, মাওলা আমাদেরকে তুমি কি খাবার দিলা? আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের মুখটা এবং জিহ্বাটা পুড়ে গেছে। মাওলা আরেকটা
একটা খাবারের ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, তাদেরকে গিসলিন নামক খাবারের ব্যবস্থা করে দাও। গিসলিন নামক খাবারটা খাইতে দেরি হবে, তাদের গলাটা পুড়তে দেরি হবে না। এমতো অবস্থায় 3 নাম্বার শাস্তিটার ব্যবস্থা করো। 3 নাম্বার খাবারটা কি? 3 নাম্বার খাবারটার নাম হলো জাক্কুম। 25তম পারা 16তম পৃষ্ঠায় মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য জাক্কুম নামক খাবারের ব্যবস্থা করো। বাজানো এই খাবারটা খাইতে দেরি হবে, কাল মুখলিয়া গলি ফিল বুতুন, তাদের পেটের মধ্যে যাইয়া ভাতের মারের মতন টকবক করতে দেরি হবে না। 4 নাম্বার খাবারের ব্যবস্থা করবে, ও তো আমান্দা গুস্স, ওই গুস্স নামক খাবারটা তারা খাইতে দেরি হবে, তাদের গলার মধ্যে আটকাইতে দেরি হবে না। এবার তারা পানি চাইবে, আমার আল্লাহ 3টা পানির ব্যবস্থা করবে, মাউন হামিম, মাউন কালবুহুন, মাউন সদিদ। 3টা পানি খাইতে দেরি হবে, তাদের পিপাসা নিবারণ হবে না, তাদের গলার কাটা আরো বেশি আটকায়া যাইবে। এমতো অবস্থায় 4 নাম্বার পানির ব্যবস্থা করবে। 4 নাম্বার পানিটার নাম হলো মহান আল্লাহ তাআলা বলেন গোসাক নামক পানি। এই পানিটা খাইতে দেরি হবে রে বাজান, ওই নাফরমানদের জাহান্নামীদের কলিজা নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হতে দেরি হবে না। ইন্না লিল্লাহ, আর জোরে বলেন না ইন্না লিল্লাহ। তাহলে এই যে 13টা শাস্তি বললাম, আমি এক একটা শাস্তিকে আমি বানায়া বলছি বাজান, জোরে বলেন, জোরে বলেন। তাহলে একটু চিন্তা করে দেখেন বাজান, এই যে 13টা শাস্তি কি বাজান? আমি কি একটা শাস্তি বানাইছি? জোরে বলেন, আমি কি বানাইছি? আমি বানাই নাই। 8টা সাক্ষীর কথা বললাম, 8টা সাক্ষী থেকে একটা সাক্ষীকে আমি বানাইছি? আমি বানাই নাই। 8টা সাক্ষীকে ফাঁকি দিয়া আমাদের গুনাহ করাও সম্ভব না। 13টা জাহান্নামের শাস্তি একটাও আমাদের পক্ষে সহ্য করা সম্ভব না। এই জন্য কি করতে হবে? মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। একটা চিন্তা আমি আপনি যদি করি, তাহলে বাজান কষ্ট হচ্ছে না তো বাজান? একটা চিন্তা যদি আমরা করি, আমার আপনার দ্বারা 1 ওয়াক্ত নামাজ আমার আপনার দ্বারা কাজ হবে না। চিন্তাটা কি? আপনি যখন সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ওই সময় চিন্তা করবেন, হাই রে, আমি যদি আজকে ফজরের নামাজটা আদায় না করি, আমি যদি জোহরের আগে মারা যায়, আমার আল্লাহ যদি আমাকে ধরে, বান্দা কেন আজকে কেন ফজরের নামাজটা আদায় করলি না? আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে তো ধরা পড়ে যাব। এই চিন্তাটা করলে আমার আপনার দ্বারা ফজরের নামাজ কাজা হবে না। জোহরের সময় যখন আসে, ওই সময় যদি চিন্তা করেন, হাই রে, আমি যদি জোহরের নামাজটা আদায় না করি, আমি যদি আসরের আগে মারা যায়, আমার আল্লাহ যদি আমাকে ধরে, বান্দা কেন আজকে জোহরের নামাজটা আদায় করলি না? আমার কাছে জবাব দে। আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তাটা করলে আপনার দ্বারা, আমার দ্বারা জোহরের নামাজ কাজা হবে না। যেই আসরের সময় আসছে, ওই সময় যদি চিন্তা করেন, হাই রে, আমি যদি আসরের নামাজটা আদায় না করি, আমার আল্লাহ যদি আমাকে ধরে, আর আমি যদি মাগরিবের আগে মারা যায়, আমার আল্লাহ যদি আমাকে ধরে, বান্দা কেন আজকে আসরের নামাজটা আদায় করলি না? আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তা করলে আসরের নামাজও কাজা হবে না। মাগরিবের সময় আসছে, একটু চিন্তা করলেন, হাই রে, আমি যদি এশারের আগে মারা যায়, আমার আল্লাহ যদি আমাকে ধরে, বান্দা কেন মাগরিবের নামাজটা আদায় করলি না? আল্লাহর কাছে কোনো হিসাব দিতে পারবো না। আপনার দ্বারা মাগরিবের নামাজও কাজা হবে না। এশারের সময় আসছে, একটু চিন্তা করলেন, হাই রে, আমি যদি এশারের নামাজটা আদায় না করে
আমি যদি আজকে ঘুমায়া যায়, কত মানুষ তো ঘুমের ঘরে মারাও যায়। আমি যদি ফজরের আগে মারা যায়, আমার আল্লাহ যদি আমাকে ধরে, বান্দা কেন আজকে এশারের নামাজটা না পড়ে ঘুমায়া গেলি, আমার কাছে জবাব দে। আল্লাহর কাছে কি জবাব দিব? কোনো জবাব দিতে পারবো না। এই চিন্তাটা যদি 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের আজানের পরে আমি আপনি যদি করি, 1 ওয়াক্ত নামাজ আমার আপনার দ্বারা কাজা হওয়া সম্ভব? জোরে বলেন, কাজা হওয়া সম্ভব? কারণ মৃত্যুর কথা তো আমরা কেউ বলতে পারি না। বলতে পারি? 5টা জিনিসের এলেম একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে আছে। কোরআনে বর্ণিত 21তম পারা সূরাতুল লুকমান 13তম পৃষ্ঠার সর্বশেষ আয়াত, সূরাতুল লুকমানের সর্বশেষ আয়াত। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। 2 নম্বর হলো ওই উনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন কোথায় হবে আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না। একবার বলি সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখবেন, আপনাদের রাজাপুর বৃষ্টি, ওরাল গিয়ে দেখবেন কোনো বৃষ্টি নাই। আপনি বিশ্বরূপ দেখছেন ভরপুর বৃষ্টি, আপনাদের বাড়িতে এসে দেখেন এক ফুরা বৃষ্টির পানিও নাই। এরকম হয় কি হয় না? তাহলে 2 নম্বর হলো ওই উনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন কোথায় হবে আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না। 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার রেহেমের মধ্যে কি সন্তান আছে, ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে, আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না। এখন বলতে পারেন, হুজুর আপনার পিছনের 2টা কথা মানলাম যে কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না, তারপরে বৃষ্টি কখন কোথায় হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না, কিন্তু 3 নম্বর যেটা বললেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, এটা মানতে পারলাম না। কারণ আমাদের রাজাপুরের যে মহিলারা আছে, আমরা তো যে সন্তান যখন পেটের মধ্যে যায়, আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই বিবারিয়া মেডিকেলে যাইয়া আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারি ছেলে হবে নাকি মেয়ে হবে। আমিও কথাটা সমর্থন করলাম, কিন্তু আমার সমর্থনটা একটু ঘুরায়া। কারণ হলো একটা সন্তানকে পরিপূর্ণ গঠন করতে 4 মাস সময় লাগে। এই জন্য আলট্রাসোনোগ্রাম 4 মাসের আগে কোনো ডাক্তার করে না, আর যদি করে তারপরেও কোনো ভাসে না। কারণ হলো পরিপূর্ণ গঠন করতে গেলে 4 মাস সময় নিয়ে আল্লাহ তাআলা সন্তানটাকে পরিপূর্ণ গঠন করে মার রেহেমে যখন দেয়, 4 মাস পরে যখন আপনার আলট্রাসোনোগ্রাম করা হয়, তখন আপনার ডাক্তার বলে ছেলে হওয়ার সম্ভাবনা কিংবা মেয়ে হওয়ার সম্ভাবনা। তারপরেও সরাসরি বলে না। অনেক সময় ছেলের কথা বললে মেয়ে হয়ে যায়, অনেক সময় মেয়ের কথা বললেও ছেলে হয়ে যায়। এই জন্য 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার রেহেমের মধ্যে কি সন্তান আছে আল্লাহ ব্যতীত কেউ জানে না। 4 নম্বর হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি করবা আল্লাহ ব্যতীত কেউ জানে না। তোমার কত প্ল্যান, তুমি আগামীকাল তোমার বিবাহের তারিখ, আজকে তুমি মোটরসাইকেলটা নিয়ে তুমি বের হইছো, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, তুমি জানতাও না তুমি আগামীকাল কি করবা। এই জন্য আগামীকাল কি করব একমাত্র মহান আল্লাহ তাআলা জানে। 5 নম্বর হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যে মৃত্যু কখন কোথায় হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে 5টা জিনিসের ইলম একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে চিন্তা করে দেখেন, আপনি আমি যে আজকে নামাজ, এখানে যারা বসে আছেন আজকে অনেকেই আছে এশার নামাজ আদায় করে নাই, আছে না নাই? তাহলে চিন্তা করেন, আপনি কি ফজরের আগে, আপনি কি এই ফজর পর্যন্ত আপনি বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? যেরকম গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি দেওয়া যাবে না। এই জন্য ওই যে কথাটা বললাম, সর্ব অবস্থায় আজানের পরে এই চিন্তাটা যদি আপনার ভিতরে থাকে, আমি যদি এই নামাজটা না পড়ে যদি মারা যায়, ওই আপনার জোহর হওয়ার আগে আল্লাহর কাছে কি জবাব দিব, এই একটা চিন্তা আমি আপনি যদি করতে পারি, আজকের মাহফিল কবুল হয়ে যাবে। 5 নম্বর হলো যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার 4 নম্বর আয়াতে কিন্তু 3টা পুরস্কারের কথা বলছে। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা পুরস্কার? 3টা পুরস্কারের কথা বলছে। পুরস্কারগুলি কি লয়া যাইবেন নাকি থইয়া যাইবেন? জোরে বলেন। নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা যাবেন কিন্তু হাত তুলেন তো। তাহলে এত বোঝা গেল সবাই থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন হাত তুলেন। তাহলে সবাই থাকবেন। তাহলে 3টা পুরস্কার একটু পরে বলি। আল্লাহ তাআলা বলেন
মুমিনের 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আপনারা কিন্তু এখানে ওয়াদা করছেন, ওয়াদা লঙ্ঘন করলে কি হয়? যারা বলেন মুনাফিক। আর মুনাফিকের স্থান হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। এখন এখান থেকে কেউ যদি উঠেন তাহলে কিন্তু আপনার চিহ্নিত হয়ে যাবেন সে মুনাফিক। তাহলে মুনাফিক তো আমরা কেউ হতে চাই না। তাহলে ইনশাআল্লাহ অল্প সময় 5 মিনিট সময় পরে আমি পুরস্কারটা দিয়ে দেব। শুধু আমি বলবো যে আল্লাহ তাআলা বলেন মুমিনের 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে সামর্থ্য অনুযায়ী আল্লাহর দেওয়া যে মাল সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না। আমি এই পর্যন্ত যে কথাগুলি বললাম একটা কথা কোরআনের বাহিরে বলছি, জোরে বলেন বাজান বলছি আর বলবো না। তাহলে আল্লাহর নবী বলেন যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দান করেন। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। 1 নাম্বার আল্লাহর নবী বলেন তুমি যদি আল্লাহ তাআলার মহব্বত পেতে চাও, আল্লাহ তাআলার মহব্বতের বান্দা হতে চাও, তাহলে আল্লাহর রাস্তায় দান সদকা করো, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার মহব্বতের বান্দা হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার কথা কি আপনারা বুঝেন না? আমার কথা আপনারা বুঝেন? আপনার এক এক দেশের এক এক জেলার ভাষা এক এক রকম। আমি যখন সিরাজগঞ্জে গেলাম আপনার আলোচনা করার জন্য, আমাকে একজন পাঠাইলো। এমত অবস্থায় পৌঁছার পরে আপনার ওই কমিটির কিছু যুবক আয়সা বলতেছে হুজুরের নাই কিলা। পরে আমি যিনি আমাকে দাওয়াত দিল পরে ওনার ফোন দিলাম, কি ব্যাপার বেদাতি চাকার মতো আসলাম না গীতা, কিলানের ব্যবস্থা করতেছি কি? পরে বলতেছে হুজুর কিলানি না, এখানে খাওয়ারে কিলানি বলে। ফোন বললাম আরেকটু বললো তো আমার হার্ট অ্যাটাক করে মারা যাইতাম মিয়া। এজন্য আমার ভাষা আপনারা বুঝেন তো। তাহলে 2 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার হলো তোমরা যদি রিজিক বৃদ্ধি পেতে চাও তাহলে আল্লাহর রাস্তায় দান সদকা করো, আল্লাহ তাআলা তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর নবী বলেন তোমরা যদি দুনিয়াতে সুস্থ নেক হায়াত পেতে চাও আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থ নেক হায়াত দান করবে। একবার বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই সুস্থ নেক হায়াত পেতে চাই কি চাই না? জোরে বলেন সুস্থ হায়াত পেতে চাই কি চাই না? কারা কারা সুস্থ হায়াত পেতে চান একটু হাত তুলেন। তাহলে আমরা সবাই সুস্থ হায়াত পেতে চাই, তাহলে কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে। 4 নাম্বার আল্লাহর নবী বলেন যে তোমরা যদি তোমাদের আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করাইতে চাও, কবরকে জান্নাতের বাগান বানাইতে চাও, তাহলে আল্লাহর রাস্তায় দান করো। দানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও তোমার আত্মীয় স্বজন মা বাবা যারা আছে দানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার আল্লাহর নবী একটু গুরুত্ব সহকারে 5 নম্বরটা শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আমাদের মাথার উপরে যে সূর্যটা দেখেননি, জোরে বলেন দেখেন কিনা? ওই সূর্যটা দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। এই দুনিয়া থেকে পৃথিবী থেকে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে। এই সূর্যের আলোটা দুনিয়ার মধ্যে আসতে আপনার এই সূর্যের আলো আপনার প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই 1,86,000 মাইল বেগে প্রতি সেকেন্ডে এই সূর্যের আলোটা দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয় মিনিট সময় লাগে? 8 মিনিট। গতি কতটুকু? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন হাসরের মাঠে এই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে থাকবে না। ওই সময় সূর্যটা থাকবে মাথা থেকে মাত্র 9 ইঞ্চি উপরে, অর্থাৎ মাথা থেকে অর্ধ হাত উপরে। আল্লাহর নবী বুঝাইতে চান ওই দিন আল্লাহ তাআলার
আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে হাসরের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে স্থান দান করবে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে এক ব্যক্তি হলো যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে। একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি হাসরের মাঠে আরশের ছায়ার নিচে থাকতে চাই কি চাই না? জোরে বলেন। আরশের ছায়ার নিচে থাকতে চাই কি চাই না? কারা কারা হাসরের মাঠে আরশের ছায়ার নিচে স্থান পেতে চান? সবাইকে হাত তুলে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাসরের মাঠে যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা যেন আরশের ছায়ার নিচে স্থান দান করে। সবাই বলি আমিন। এখন যদি স্থান পেতে চায় একটু কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে দান সদকা করো, রিজিক বৃদ্ধি পেতে গেলে দান সদকা করো, সুস্থ হায়াত পেতে গেলে দান সদকা করো, কবরের আযাব মাফ করাইতে গেলে দান সদকা করো, হাসরের মাঠে আরশে আযমের আপনার এই আরশের ছায়ার নিচে স্থান পেতে তোমরা আল্লাহর রাস্তায় দান সদকা করো। তাহলে মূল কথার এক কথা হলো, আল্লাহর রাস্তায় যদি আমরা দান করতে পারি আল্লাহর প্রিয় বান্দাও হতে পারবো, সুস্থ হায়াতও আল্লাহ দিবেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, কবরের আযাবও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, হাসরের মাঠে আরশের ছায়ার নিচে মহান আল্লাহ আমাদেরকে স্থান দান করবেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, আপনি সবাই তো সুস্থ হতে চায়, সবাই সুস্থ থাকতে চায় না? জোরে বলেন। আমরা সবাই তো